সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে ছোট্ট একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। যদিও ক্লাসটি ছোট, তারপর তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, তো চলো কথা না বলেই আমরা এখন সি প্রোগ্রামিং কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এখানে কি লিখেছে আমাদের? প্রথম একটি মান দেওয়া আছে, প্রারম্ভিক মান দেওয়া আছে x এর মান 6, y এর মান দেওয়া আছে 3। x ইকুয়াল y, এরপরে x ইকুয়াল টু x প্লাস 3 একটি ইনক্রিমেন্ট অংশ দেওয়া আছে। তো এখান থেকে বলছে যে x এর মান কত। কি বলছে? x এর মান কত। দেখো এখানে ইকুয়াল মানে কি, x ইকুয়াল y মানে x টা y এর সমান, এরকম বুঝিয়েছে না? এরকম বুঝায়নি। এখানে বুঝিয়েছে যে y টাকে আমরা x এর মধ্যে অ্যাসাইন করেছি, মানে y টাকে আমরা x এর মধ্যে রেখেছি। ঠিক আছে? তো আমরা কি, তার মানে y এর যে মান আছে তা হবে কার মান? x এর মান। তাহলে y এর মান কত আছে? এখানে 3 আছে, তাহলে x টা 3 তে ঢুকে যাবে। তাহলে x এর মান আমরা এখানে কত পাচ্ছি? x এর মান পাচ্ছি 3। যদি কেউ ভুলবশত এখানে কত আছে? 6, এখানে যদি x এর মান 6 বসাও তাহলে কত হবে? 6 আর 3 কত হবে? 9। যদি কেউ x এর মান 9 লিখো তাহলে কিন্তু তোমার অ্যান্সার হবে না। ঠিক আছে? এখন দেখো আমরা কিন্তু x এর পরিবর্তনশীল মান পেয়েছি। কত পেয়েছি x এর মান? x এর মান আমরা পেয়েছি কত? 3। তাহলে এখানে 3 বসাতে হবে। আমরা জানি যে সি প্রোগ্রামে কোনো একটা ভেরিয়েবলে প্রারম্ভিক মান দেওয়া থাকলে যদি ওই ভেরিয়েবলটা কোনো একটা এক্সপ্রেশনে নতুনভাবে কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অংশ ধারণ করে থাকে বা কোনো ধরনের অপারেটর তার সাথে যুক্ত হয় বা অপারেন্ড তার সাথে থাকে, অপারেটর মাধ্যমে যুক্ত হয়ে, তাহলে অবশ্যই পরিবর্তনশীল মানগুলা কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে আমরা x এর মান এখানে 3 বসাবো। তো 3 আর 3 কত? 6। তাহলে x এর মান কত হবে? এখানে x এর মান হবে 6। এর উত্তর হবে কত? 6। এরপর দেখো কি আছে এখানে? x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 10, z ইকুয়াল টু 4 দেওয়া আছে। এখন কি আছে দেখো, একটা এক্সপ্রেশন আছে x ইকুয়াল টু x প্লাস y প্লাস z। তা আমরা যদি যোগ করি তাহলে x এর মান কত? 10, y এর মান 6 এবং z এর মান 4 আছে। তাহলে 10 আর 8, সরি 10 আর 6 16 আর 4 কত হচ্ছে? 20। তার মানে এখানে আমরা x এর মান পেয়ে গেছি 20। দেখো, তাহলে x এর মান আমাদের হাতে পূর্বে প্রারম্ভিক মান কত ছিল? 10 ছিল। এখন প্রশ্ন হলো যে x যে আমরা এখানে পরবর্তী যে লাইনে বসাবো, এখানে এখানে x এর মান কত ধরবো? আমরা কি 10 লিখবো নাকি 20 লিখবো? অবশ্যই কি লিখবো? তোমরা কিন্তু অনেকেই বলে 10 লিখবা, কিন্তু 10 লিখে কিন্তু হবে না। কেন? কারণ আমাদের নতুন মান চলে আসছে। তা আমরা জানি সি প্রোগ্রামে কখন কোনো চলকের যদি নতুন কোনো মান পাওয়া যায় তাহলে প্রারম্ভিক মান আর ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের x এর মান কত আছে এখানে? 20 বা 20। তা আমরা এখানে 20 বসাই। 20 প্লাস কত আছে y এর মান? y এর মান আছে কত? 6। এই যে 6 বসাইলাম, প্লাস z এর মান আছে কত? 4। এই 4 যোগ করলে কত হচ্ছে? 30। কত হচ্ছে? 30। তার মানে y এর মান পেয়েছি আমরা কত? 30। এখন আমরা এখানে বসাবো কত? x এর মান হলো 20, 30 আর z এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। এই যে 4 বসালাম। কত হচ্ছে? 20 আর 30 50 আর হলো 4 কত হলো? 54। তাহলে আমরা মান কি পেলাম? x এর মান পেলাম আমরা হলো কত? 20, y এর মান পেলাম 30 এবং z এর মান পেলাম কত? 54 অর্থাৎ 54। এই হলো x, y এবং z এর মান। যদি এই ছোট ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো তুমি তোমার জায়গা থেকে একটি কমেন্ট করে যাও। আর যদি মনে করে যে ক্লাসটি শেয়ার করলে তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা এই বিষয় সম্বন্ধে ধারণা লাভ করতে পারবে বা এই সংক্রান্ত এক্সপ্রেশনগুলোর মান সহজে বের করতে পারবে, তাহলে বলবো অবশ্যই কি করে দাও, আজকের এই ভিডিও ক্লাসটি তুমি শেয়ার করে দাও। ধন্যবাদ সবাই।